হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অনেকদিন পরে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন থেকে গরম পড়ে গেছিলো, তো ভাবছিলাম একটু চিল করে আসি পাহাড় থেকে। তো অনেক ভাবনা চিন্তা করার পরে ভাবলাম যে কোথায় যাই ভাববার পরে ভাবলাম না, শিবখোলা থেকে পাশের থেকে ঘুরে আসি। একটু শিলিগুড়ির পাশেই একদম শিবখোলা। তো ওর জন্য বেরিয়ে গেছিলাম আঁকা বাঁকা পথ দিয়ে, একদম পাহাড়ের উঁচু উঁচু পাহাড়। দেন পৌঁছে গেলাম আমরা শিবখোলা স্পটে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা বাইকটাকে রেখে দিয়ে শিবখোলার উদ্দেশ্যে, যেখানে আমাদের মানে নদীটা বয়ে গেছে পাহাড়ের মধ্য দিয়ে, তো ওখানে পৌঁছে গেছিলাম। এই যে আমি দেখতে পাচ্ছ চারিদিকের পরিবেশ কি শান্ত, একদম মনোরম পরিবেশ বলা চলে এক কথায়। তারপরে ওই যে একটা গ্রামের মধ্যে দিয়ে আমরা উপর থেকে নিচে পায়ে হেঁটে, মোটরসাইকেলগুলো কিন্তু পিছনেই রেখে দিয়েছিলাম, পায়ে হেঁটে আবার ওখান থেকে আসতে হয়। এখানে কোনো গাড়ি আসার ব্যবস্থা নেই, গ্রামের মধ্যে দিয়ে পায়ে হেঁটে আসতে হবে। এখান দিয়ে ছোট্ট একটা নালা বয়ে গেছিলো। দেন আবার নালাটা পার করে আমরা আবার পাহাড়ের দিকে বা নদীটার দিকেই যাচ্ছিলাম। যেতে 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 আমরা প্রায় পৌঁছেই গেছিলাম। একটু রাস্তাই ছিল, বেশি সমস্যা হয়, বেশি রাস্তা না, প্রায় ধরে নাও যে 600 থেকে 700 মিটার রাস্তা। বাইক রেখে স্পটে যেখানে এন্ট্রি হয় ওখান থেকে রেখে 600 মিটার প্রায় পায়ে হেঁটে আসতে হবে। আমরা প্রায় পৌঁছে গেলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই বসে আড্ডা দিচ্ছে। আর চলো আমি তোমাকে দেখাচ্ছি যে এখানকার পরিবেশটা কি সুন্দর। এই যে আমরা এখানে আমাদের মানে যে স্পটে আসার উদ্দেশ্যে বেরিয়েছিলাম ওখানে পৌঁছে গেলাম। দেখছো সবাই বাচ্চা কাচ্চা স্নান করছে। এবং আমরা এই পাথরগুলো এখানে আমরা করবো না স্নান, আমরা একটু অফবিটের দিকে যাব। সবাই এখানে স্নান করছে, বাচ্চা কাচ্চা ছোট, এখানে কম জল রয়েছে, বাট আমরা যেদিকে বেশি জল রয়েছে ওখানে যাব। আরেকটা জিনিস, আমরা ওখানে পৌঁছে গেলাম, জামা কাপড় চেঞ্জ করে আমরা দেখো চিল করছি পুরো, মানে ঝর্ণার মতো জল বয়ে আসছে উপর থেকে। আমরা এখানে প্রায় চিল করছি সবাই একেবারে জামা কাপড় চেঞ্জ করে। এই দেখতে পাচ্ছ আমি একদম পুরো একদম চিল করছি পানিতে, ঠান্ডা ঠান্ডা পানি, সেই দারুণ ব্যাপার। মানে একদম মন শান্তি জড়িয়ে যায় একদম, যা কথা বলে এক কথায়। সো চিল করতে করতে ভাবলাম একটু চারিদিকের পরিবেশটা দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কিভাবে সুন্দরভাবে জল বয়ে বয়ে আসছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম জল। এই জলটা পান করানো যাবে বা জলটা খাওয়াও যাবে এক কথায় বলা চলে। ওখানে দেখার পরে আমরা চলে আসলাম, এইখানে বেশি জল আছিল, একটা পুরো পাউন্ড টাইপের, মানে সুইমিং পুল টাইপের হয়ে আছে। এখানে সবাই নিজের মতো এনজয় করছিল। দেখতে পাচ্ছ জলে ঝাঁপ দিচ্ছে একের উপর, মানে একে একে। তারপর অনেক লোকজন, আর কিছুক্ষণ পরেই ছেলেপিলের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে গেল। মানে যেইভাবে সময় কাটতে কাটতে দেখতে পাচ্ছ সবাই একদম লাইক সুইমিং পুলের মতো এনজয় করছে। দেখো চারিদিকে এই যে ঝর্ণার জলগুলো বসে আছে, একটা ছেলেও বসে আছে, সবাই নিজের মতো চিল করছে জলের মধ্যে। কেউ লাফিয়ে পড়ছে, কেউ আর কিছু করছে, খেলছে বাচ্চারা। সো খুব দারুণ। আর জলটা যা ক্লিন আর ঠান্ডা, সেই মজা মানে এক কথায় প্রকাশ করা যাবে না। এনজয় করতে গেলে ওখানে গিয়ে মানে যে লেভেলে এনজয় হবে সেটা বুঝতে পারবে। দেখো চারিদিকের পরিবেশটা পুরো শান্ত, জলগুলো বয়ে যাচ্ছে পুরো পরিষ্কার, চাইলে জলটা খেতেও পারবে। এখানে কয়েকটা ছেলে মাছ মারছিল, আমরা ভাবলাম চারিদিকটা ঘুরিয়ে দেখি। এ দেখে নাও, আমিও নিজেকে একটু দেখাই দিলাম যে আমি আমি বর্তমানে উপস্থিত রয়েছি, শুধু ভিডিও করে নিই, আমি রয়েছি ওই জায়গাটায়, দেখতে পাচ্ছ। সো আবার আমি ওখান থেকে ভিডিও করে চলে আসলাম। আমি ভালো আমি দু একটা লাভ দিই। তো এই যে দেখো আমি লাভ দিচ্ছি, আমার ক্যামেরাম্যানকে বললাম যে ক্যামেরাটা ধরো, আমি লাভ দিই। এই যে দেখো আমি লাভ দিয়ে পড়ে গেলাম জলের মধ্যে, সেই মানে দারুণ ব্যাপার। চলো এবার দেখিয়ে দিই একটু চারিপাশটা ঘুরিয়ে ঘাড়িয়ে। আর কেউ যদি আসতে চাও তো অবশ্যই আসো, খুব দারুণ জায়গা, মজার জায়গা। বাট এখন একটা সমস্যা কি, একটু জল কম রয়েছিল, বর্ষা শুরু হলে জলের সংখ্যাটা মানে জলের লেভেলটা একটু বেড়ে যাবে। সবাই দেখতে পাচ্ছ ওই দিক থেকে এক এক করে আসতেই আছে, মানে ওয়ান বাই ওয়ান, যে যার মতো গ্রুপ করে আসছে। তো দারুণ পরিবেশ। শিবখোলা অবশ্যই একবার শিলিগুড়ির পাশে থাকলে, বা যারা শিলিগুড়িতে থাকো বা ঘুরো, বা শিলিগুড়ির আশেপাশে যে থাকো, অবশ্যই শিবখোলা আসবে। দারুণ জায়গা, আর পুরো এনজয় হবে। এখানে অনেকে এসে পার্টি সাটিও করে, ঠিক আছে, যে নিজের মতো ইচ্ছা মতো যে যেরকম ভাবে পারে খাবার নিয়ে আসে, চিল করে খায়। তো তোমরাও আসলে চাইলে আসতে পারো, পুরো এনজয় হবে। বাট শিবখোলা প্রায় ওখান থেকে আমাদের শিলিগুড়ি থেকে আসতে 1 ঘন্টার মতো লেগেছিল।
হ্যাঁ, দেখতে পাচ্ছ আরও কয়েকজন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে জলের মধ্যে পড়ছে। সো আমরা ভাবলাম যে হ্যাঁ, আমাদের পুরো অনেকক্ষণ ধরে এনজয় করলাম, প্রায় 2-3 ঘন্টা ধরে। ভাবলাম যে চলো এবার এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। সো এখানে কিছুক্ষণ এনজয় করার পরে আমরা বের হওয়ার আগে একটু ভাবলাম আমিও আবার একবার গোপ্রো নিয়ে লাফ দিয়ে নিই। সো দেখতে পাচ্ছ আর একবার আমি ট্রাই করছিলাম লাফ দেওয়ার। এখন আমি লাফিয়ে পড়বো বলছিলাম, যারা যারা মানে ওখানে জায়গাটা ছিল যে আমি হাত দিয়ে ইশারা করছি যাতে সরে যায়, তাদেরকে সরিয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে একটা লাফ দিলাম এবং জলের মধ্যে ঢুকে গেলাম। জলের মধ্যে ঢোকার পরে দেখতে পাচ্ছ আমি গোপ্রো নিয়ে জলের মধ্যে, দেখতে পাচ্ছ এখন সাঁতার কাটছি। সো আমাকে দারুণ মজা লাগলো এই জায়গাটা ঘুরে। তোমরা চাইলে তোমরাও আসতে পারো। ভিডিওটা অনেক লং হয়ে গেল, বাট পারলে দেখো পুরোটাই, পুরো মজা পাবে। আর একবার অবশ্যই আসবে। সবাইকে রিকমেন্ড করবো, শিবখোলা একটা দারুণ প্লেস, দারুণ। তো চলো, অনেক কিছু দেখা হলো, অনেক কিছু করা হলো। সবাই ল্যাপটপ দিয়ে ঝাঁপিয়ে এই যে সিনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরোগুলো, শুধু এনজয় একটা কীভাবে হয়। তারপরে আমরা আবার জামা কাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়লাম মানে শিলিগুড়ির উদ্দেশ্যে। সবাই বাইক নিয়ে, দেখতে পাচ্ছ বাইক নিয়ে আবার ফিরে চলে আসলাম পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে, পুরো মজা করলাম। সো সবাইকে বলবো অবশ্যই আসবে একবার শিবখোলা। সো ভিডিওটা অনেক লং হয়ে গেল, বড় হয়ে গেল, পারলে দেখবে এবং পারলে কমেন্ট করবে তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো। বাই বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে কোনো এক অন্য ভিডিওতে।